আল্লাহর হাবিবের এক নাম্বার চারিত্রিক গুণাবলী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে লজ্জাশীল ব্যক্তি ছিলেন। কি ব্যক্তি ছিলেন? একটু কথা বলবেন ভাই, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আলোচনা মনোযোগ সহকারে শুনতেছেন। যদি মুখ বুজে চলে যান তাহলে মনে হবে যে ভালো লাগতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমার নবীর সবচাইতে পৃথিবীর বুকে যত নবী এসেছে, যত মানুষ আমি সৃষ্টি করেছি, যত পয়গম্বর আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সবচাইতে হায়া লজ্জা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে দাবি করি আমরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আপনার কাছে যদি প্রশ্ন করা হয় তোমার নবীর নাম কি, আমরা এক বাক্যে নামাজ পড়ি না, ঘুষ খাই, সুদ খাই, মারামারি করি, কাটাকাটি করি, কিন্তু আমরা এক চান্সে বলে থাকি যে আমার নবী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীকে আমি ভালোবাসি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম্বার চারিত্রিক গুণ ছিল, চারিত্রিক বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল, অত্যন্ত হায়াশীল, অত্যন্ত লজ্জা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন। কিন্তু আপনি আমি তার উম্মত হয়ে অনেক মানুষ আছে বেশরমের মতো অনেক বেহাপানা কাজ করে থাকে কি থাকে না? থাকে। সম্মানিত হাজির, একটু খেয়াল করেন, আপনাদেরকে ধরিয়ে দেই, আপনি আমি আল্লাহ রাসূলের উম্মত, আপনি আমি সব জায়গায় গিয়ে স্বীকার করে থাকি, কিন্তু আপনার আমার স্ত্রীকে কেমন ভাবে বিউটিফাই করে মোটিভেশন করে আপনি আমি বিউটি পার্লার থেকে সাজিয়ে মানুষের হক আদায় করে মোটরসাইকেলের পিছনে বসে আপনার আমার স্ত্রী কন্যা সন্তান দেখা যায় বিভিন্ন মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে মেকআপ করে হেঁটে বেড়ায়। আর আপনার ওই স্ত্রীকে দেখে, আপনার ওই কন্যা সন্তানকে দেখে অনেক যুবক, অনেক বৃদ্ধা, অনেক মানুষ আছে যৌন শক্তিতে উত্তীর্ণ হয়। সম্মানিত হাজিরিন, আজকের যদি আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য যদি কোনো যুবক কুপথে চলে যায়, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিভাবক হিসাবে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। যে ব্যক্তি দুনিয়ার জমিনে তোমাকে বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল তোমরা লজ্জাশীল হও, হায়াশীল হও, পর্দা করো, কিন্তু তোমরা রাসূলের উম্মত হিসাবে স্বীকার করার পরেও রাসূলের কোন চারিত্রিক গুণাবলী তোমাদের ভিতরে ছিল না। বেশরমের মতো তোমরা লাশ শরমের মাথা খেয়ে ওপেন ভাবে নামাজের সময় হয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোনো স্মরণ নাই। তোমরা সিটের দোকানে দাঁড়িয়ে আছে, মুখে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, এমন ব্যক্তি কিন্তু চায়ের দোকানে গিয়ে টেলিভিশনের দোকানে বসে কি বসে না? বসে। সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রথম নাম্বার চারিত্রিক গুণ ছিল তিনি লজ্জাশীল ছিলেন, তার হায়া ছিল, তিনি অত্যন্ত লজ্জাশীল ছিলেন। আজকে আমরা যদি সেই রাসূলের শাফায়াত নিতে চাই, রাসূলের ভালোবাসা নিতে চাই, যদি আমরা আল্লাহ রাসূলের শাফায়াত নিয়ে জান্নাতে যেতে চাই, ও দুনিয়ার মুসলমানেরা খেয়াল করেন, আপনাকে ও আমাকে ও রাসূলের মতো লজ্জাশীল হওয়া লাগবে। তা না হলে যদি আপনার আমার জিন্দেগির মতো, আপনার আমার মন মতো যদি লাশ শরমের মাথা খেয়ে আপনি আমি যদি বেহায়াপনার মতো যদি বেড়াতে থাকি, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন স্লোগান স্লোগান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাকে আমি চিনি না। দুনিয়ার জমিনে তুমি বেহাপনা, নামাজের সময় যখন হয়েছিল তোমার মুখে দাড়ি ছিল, তোমার গায়ে পাঞ্জাবি ছিল, নামাজের সময় হয়েছে নামাজি লোককে দেখে তুমি সিগারেট টেনেছিলে, গাঁজা খেয়েছিলে, মদ খেয়েছিলে, ফেন্সিডেল খেয়েছিলে, সুদ খেয়েছিলে, যাও যাও স্লোগান, দূর হয়ে যাও, তোমার মতো উম্মতের আমার দরকার নাই, আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। ও আল্লাহর বান্দারা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের এক নাম্বার চরিত্রের গুণ ছিল কি? একটু জোরে বলেন, একটু বলেন ভাই। লজ্জাশীল ছিলেন। তাহলে যদি আপনি আল্লাহ রাসূলের খাস উম্মত হতে চান তাহলে কি হওয়া লাগবে? লজ্জাশীল হওয়া লাগবে, আপনার লজ্জা থাকা লাগবে, আপনার লজ্জা থাকা লাগবে। দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমানত দিয়েছেন ভোট। ভোট কি আপনার কি?
আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি সামনের দিকে আসতেছি এই কথার দিকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন। আপনি বেশরমের মতো আপনার আমার সমাজের একটি ছাগলের দাম 5,000 টাকা, একটি গরুর দাম 50,000 টাকা, একটি উটের দাম লাখ লাখ টাকা, কিন্তু আপনার আমার শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, আপনার আমাকে শ্রেষ্ঠ জীব হিসাবে বানিয়েছেন। কিন্তু এমনও দেখা যায়, এমনও পাপী মানুষ আছে, গরু ছাগলের দাম 50,000 টাকা, কিন্তু ইলেকশনের সময় যখন হয় ওই ব্যক্তি 5 টাকার চায়ের বিক্রি হয়ে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন যে আমার সবচাইতে লজ্জা ছিল, যদি তোমরা আমার শাফায়াত নিতে চাও, আমার ভালোবাসা নিতে চাও, তাহলে তোমরা মনে রেখো তোমাদেরকেও লজ্জাশীল হওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আকারে বলতেছি, 2 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সত্য কথা বলতেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলে নাই। কিন্তু আপনি আমি তার উম্মত হয়ে সব সময় কথায় কথায় আপনার আমার জবান থেকে আমরা মিথ্যা কথা বলতে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা মিথ্যা কথা বলো না। তোমাদের কাছে যদি প্রশ্ন করা হয়, সাহাবাদের কাছে বলতেছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনাদের কাছে যদি প্রশ্ন করি যে ভাই, যদি মানুষের গাল কখন গন্ধ হয়, একটু বলেন ভাই, গাল কখন গন্ধ হয় বলেন দিন। আপনারা বলবেন যে টুথপেস্ট দিয়ে যদি দাঁত না মাজা হয়, এমন অ্যানসার আসবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই সময় ওই বান্দার গাল সবচেয়ে দুর্গন্ধ হয় যখন বান্দার মুখ থেকে মিথ্যা কথা বের হয়। শুধু তাই নয়, যখন বান্দা মিথ্যা কথা বলে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ওই মানুষের দৃষ্টি সীমানা যত দূর যায়, ওই দৃষ্টি সীমানার বাইরে ফেরেশতাগুলো পালিয়ে যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আপনার জবান থেকে যদি মিথ্যা কথা বলেন, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা ওই ব্যক্তির ক্ষতি হবে। 1 নাম্বার ক্ষতি হলো ওই ব্যক্তির জবানটা নাপাক হয়ে যাবে। আপনাদের কাছে প্রশ্ন, জবানটা পাক না নাপাক? আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সুন্দর করে গলা থেকে আপনার মাথাটা সেট করেছেন, সুন্দর করে পাক করে। কিন্তু আপনি যখন মিথ্যা কথা বলবেন, মিথ্যার আশ্রয় নেবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জবানটা নাপাক হয়ে যায়। 2 নাম্বার পয়েন্ট হলো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে প্রশ্ন করি, যদি কোনো বান্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে কোনো ব্যক্তি বলতে পারবে না ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কিন্তু আপনাদেরকে বলে যায়, আপনাদেরকে উপদেশ দেয় আল্লাহ রাসূলের কোরআন দিয়ে, আল্লাহ রাসূলের হাদিস দিয়ে, ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, তোমরা যদি মিথ্যা কথা বলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন ওই ব্যক্তি যখন মুনাফিক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ও হাবিব, যারা মুনাফিক তাদেরকে তুমি জানিয়ে দাও, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। কাল কিয়ামতের ময়দানে যারা মুনাফিক হবে, দুনিয়ার জমিনে যারা মুনাফিকি করবে, তাদেরকে কঠিন কঠিন পীড়াদায়ক জাহান্নামের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। তাহলে আপনার জবান থেকে যখন মিথ্যা কথা বের হবে, ভাই, আপনার জবান থেকে যখন মিথ্যা কথা বের হবে, সঙ্গে সঙ্গে আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল আরো বলেছেন, মুনাফিক মার্কা মানুষগুলো যারা মিথ্যা কথা বলে তারা মুনাফিক। তারা কি মুনাফিক? মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিক মার্কা মানুষ যখন মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় সবচাইতে নিকৃষ্ট মানুষ হবে, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি দুনিয়ার জমিনে কারা ছিল? নমরুদ, ফিরাউন, হামান, কামান, উদবা, সাইবা, মুগিরা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সমস্ত কাফেরেরা, টাটকা কাফেরা জাহান্নামের উপরে তলায় থাকবে। আর আমার যে সমস্ত উম্মতেরা মুনাফিক হয়ে কবরের ভিতরে আসবে, আমি আল্লাহ রাসূল বলে দিলাম এরা হলো জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে কাফেরের চাইতে মুনাফিক কি ভয়ঙ্কর। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বর চারিত্রিক গুণ কি ছিল? তিনি সব সময় সত্য কথা বলতেন।
আপনার ওয়াইফ ফোন করেছে, আপনি আসেন বাজারে, আপনি ভালো সভা করে বলতেছেন যে আমি এইমাত্র আসরের নামাজ পড়ার জন্য মসজিদে এসেছি। হয় কি হয় না ভাই? হয়। কিন্তু আপনার জবান থেকে যেই আপনার মিথ্যা কথা বের হবে, আপনার মুখটা দুর্গন্ধ হয়ে যাবে। আপনার মুখের দুর্গন্ধর চোটে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আপনার দৃষ্টি সীমানার বাইরে চলে যেয়ে থাকে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নাম্বার চারিত্রিক গুণ হলো তিনি হলো আমানতদারিতা ছিলেন। কি ছিলেন? তিনি হলো আমানতের খেয়ানত করতেন না। তিনি হলো আমানত ঠিক মতো মানুষের কাছে পৌঁছে দিতেন। আপনারা বলতে পারেন যে হুজুর কেমন আমানতদারি ছিল, আমরা একটু শুনতে চাই। শুনুন আল্লাহ রাসূলের আমানত কেমন ছিল। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা থেকে কাফেররা মেরে যখন মদিনায় পার করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রাসূলকে যখন হত্যা করার জন্য চেষ্টা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে আমার নবী তুমি রাতের আধারে তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তার চাচাতো ভাই, সবচাইতে গুরুত্বপূর্ণ সাহাবী, ভালোবাসার সাহাবী চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন যে আমার প্রাণ প্রিয় সাহাবী তুমি এসো, আমার ঘরের খাটের উপরে তুমি কম্বল মোড়াই দিয়ে শুয়ে থাকো, কাফেররা যেন বুঝতে পারে যে আল্লাহ রাসূল শুয়ে আছে। এই ফাঁকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মক্কা থেকে আমি মদিনায় হিজরত করব। এই কথা যখন বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বলেছিল যে আমার প্রাণ প্রিয় সাহাবা, আমার প্রাণ প্রিয় চাচাতো ভাই, একটা কথা শুনে রাখো, তোমার কাছে আমি একটি লিস্ট দিয়ে যাচ্ছি, তুমি কি আমার হুকুমটা একটু পালন করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার প্রাণ প্রিয় হাবিব, আপনার জন্য আমার জানটা কুরবানি করে দিতে পারি, আপনার জন্য আমার জীবনটা দিতে পারি, খালি একবার ওয়াদা করেন না, দেখেন কি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন আগে যে কাফেররা আমাকে হত্যা করার জন্য লড়াই করতেছে, পরিকল্পনা করতেছে, এই কাফেররা আমার কাছে অনেক দিন আগে সোনা গয়না টাকা পয়সা রেখেছিল। ও আলী তুমি শুনে রাখো, এই যে লিস্ট করে দিয়েছি অমুক জন এত টাকা রেখেছে, অমুক জন এত সোনা গয়না রেখেছে, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাব তখন সঙ্গে সঙ্গে তুমি তাদেরকে ডেকে আমার এই টাকাগুলো বন্টন করে দিবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত আমানতদারিতা ছিলেন। কিন্তু আপনার আমার পিছনে যদি কোনো শত্রু থাকে, আপনার কাছে প্রশ্ন, আপনার যদি কিছুদিন আগে আপনার কাছে ওই লোক আমানত রাখে, আপনি কি আমানত দেবেন না গোডাউনে পড়বেন? একটু বলেন ভাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর আমানতদারিতা ছিলেন, যাকে হত্যা করার জন্য পরিকল্পনা করতেছেন কাফেররা, কিন্তু যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে বুঝাই দিয়েছেন যে অমুক লোকেরা আমার কাছে সোনা গয়না রেখেছিল। ও দুনিয়ার মুসলমানেরা, আজকের সেই নবীর উম্মত হয়ে আপনি আমি সেই নবীর উম্মত হয়ে নামাজের সময় হলে চায়ের দোকানে বসে থাকি, নামাজের সময় হলে রাস্তা দিয়ে বাবুর মতো হাঁটতে থাকি, নামাজের সময় হলে আপনার আমার মসজিদের দিকে খেয়াল আসে না। আপনি আমি যদি এই নবীর উম্মত দাবি করে কাল কিয়ামতের ময়দানে ওঠেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলবেন সোগান সোগান দূর হয়ে যাও, তোমার মতো উম্মতের আমার দরকার নাই। দুনিয়ার জমিনে তুমি মিথ্যা কথা বলতে, দুনিয়ার জমিনে তুমি আমানতের খেয়ানত করতে, তোমার মতো উম্মত আমার দরকার নাই। কোথায় যাব সকল? কোথায় যাব? জাহান্নামে ছাড়া আপনার আমার জায়গা হবে না, যদি আপনি আমি রাসূলের এই আদর্শগুলো যদি আপনার আমার জীবনের ভিতরে ফলো না করেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতদারিতা ছিলেন। কিন্তু আজকের দেখা যায় আপনার আমার কেউ মাইন্ড করবেন না, সামনে উপজেলা নির্বাচন, ঠিক কিনা বলেন? কি ভাই রাগ করতেছেন আপনারা? একটু খেয়াল করেন, আলোচনার দিকে খেয়াল করেন, আপনার জীবন পরিবর্তন হতে পারে। সামনে উপজেলা নির্বাচন, এই কথাগুলো বলাই লাগবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভোটটা, এই সমাজটা আপনার জন্য আমানত হিসাবে পাঠিয়েছে। আপনি যদি আমানতের খেয়ানত করে যোগ্য ব্যক্তিকে না দিয়ে যদি অযোগ্য ব্যক্তিকে যদি আপনি পার্লামেন্টে করেন, উপজেলা চেয়ারম্যান বানান, ওই উপজেলা চেয়ারম্যান যদি গাঁজা খায়, যদি ফেন্সিডিল খায়, যদি সুদ খায়, যদি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এর
একটি গুনাহ আপনার আমলনামায় চলে যাবে, নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, আপনি আমি বলতে পারি যে এই কথা কোথায় পেয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে অনেক বছর আগে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আমানাতু বিল আদলি ইল্লা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও বান্দারা, তোমাদের যে আমানতটা আমি দিয়েছি, এই আমানতটা তোমরা যোগ্য জায়গায় দিয়ে দাও। আল্লাহ বলতেছেন যে আমানতটা তোমাদের দিয়েছি, এই আমানতটা তোমরা যোগ্য জায়গায় দিয়ে পরিবেশন করো। কিন্তু আপনি আমি কি করি? দুনিয়ার জমিনে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি যে, তাকে আমরা আমানতটা দিয়ে থাকি। ঠিক কিনা বলেন ভাই? কথা কি ভুল হচ্ছে? যখন এই সমস্ত মানুষেরা নির্বাচনী পাশ করবে, দেখা যাবে সমাজে বিভিন্নভাবে অশান্তির সৃষ্টি হয়ে যাবে। কিন্তু এই সমস্ত মানুষেরা যখন সমাজের নেতা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, তখন সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনের যে সমস্ত গরিব মানুষের আমানত ছিল তাদের কাছে যে আমানতটা রাখা হবে, সঙ্গে সঙ্গে তারা খেয়ানত করে দেবে। আপনার আমার পেট চিল্লে দেখা যাবে দুমুঠো চাল ভাত পাওয়া যাবে, কিন্তু এমনও বাচ্চা আছে, এমনও ডাকাত আছে যে পেট চিল্লে তেল পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? আছে না নাই? আপনি আমি, আপনার আমার মতো গরিব মানুষ খাটের তলায় রাখে কি? জুতা। কিন্তু অনেক ডাকাত আছে আমাদের সমাজে, অনেক ডাকাত আছে আমাদের সমাজে যে তাদের খাটের তলায় চেক করলে পাওয়া যাবে জনগণের চাল, জনগণের ডাল, জনগণের তেল। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এরকম মানুষ যদি আমরা দুনিয়ার জমিনে উপস্থাপন করি, কাল কিয়ামতের ময়দানে ওই নেতাসহ ওয়া উলিল আমরি মিনকুম, নেতাসহ আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। এর চাইতে স্পষ্ট কথা আমি মনে হয় আর দুনিয়ার জমিন হতে পারে না। সম্মানিত হাজির, তাহলে ন্যায়পরায়ণ যিনি দুনিয়ার জমিনে যে ন্যায় বিচার করে, তাকে প্রতিষ্ঠিত করা লাগবে। আপনি আমি তো আনন্দিত হয়েছি, শুধু নেতাকে গালাগালি করে দিলাম। এই নেতা কখন এরকম হয়? আপনার আমার জন্য কিন্তু এই নেতাগুলো এরকম হয়। প্রশ্ন করতে পারেন যে হুজুর কিসের জন্য? আপনার আমানত আপনি যোগ্য ব্যক্তিকে দিবেন, কিন্তু আপনার আমার মতো নিকৃষ্ট অনেক মানুষ আছে, আপনার আমার মতো দেখতে অনেক নিকৃষ্ট মানুষ আছে দুনিয়ার জমিনে। ভোট যখন ইলেকশন যখন হয়ে যায়, রাতে আধারে বিভিন্ন জায়গায় টোল ফেলায় যে কার কাছ থেকে টাকা নেওয়া যায়, কার কাছ থেকে দুবেলা খাওয়া যায়, কার কাছ থেকে একটা চা খাওয়া যায়, কার কাছ থেকে একটা সিগারেট পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আপনার আমার কারণে কিন্তু এই নেতাগুলো খারাপ হয়ে যায়। আপনার আমার কারণে কিন্তু লক্ষ লক্ষ টাকা তারা খরচ করতেছে। সামনের বার ইলেকশনে দাঁড়াতে গেলে তো টাকার দরকার, কোথায় পাবে সে? আপনি আমি যখন এই দুর্ব্যবহার তাদের সঙ্গে করব, তখন দেখা যাবে জন্মসনদ আনতে গেলে 5,000 টাকা লাগবে, যেখানে সরকারের অনুমোদিত 2 থেকে 250 টাকা, সেখান থেকে আপনার কাছে 5,000 টাকা লাগবে। কিসের কারণে? আপনার আমার মতো মানুষের চেহারা নামক কিছু নিকৃষ্ট জীব আছে যে মানুষের কাছ থেকে। আর ওই যে বললাম, আমাদের সমাজে একটা ভালো গরুর দাম কত বলেন? 2 থেকে 2.5 লক্ষ টাকা। একটি ভালো ছাগলের দাম কুরবানির সময় দেখা যায় 30,000 টাকা।